আচ্ছা, মেঘলা, মেঘলা দিন তোমাদের কেমন লাগে বলো তো? আমার তো বেশ ভালো লাগে। প্রত্যেকদিন রোদ না হয়ে যদি এরকম ওয়েদার হয় না, সেই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। তো যাই হোক দেখো সকালবেলায় উঠেই না আমার মনটা একদমই খারাপ হয়ে যায়। এদিকে আমার মুখে পিম্পল দেখা গেছে। এটাতে আমি আর কিছু মনেও করি না, কারণ এটা আমার ১ম বার না, এটা আমার বেশিরভাগ টাইমেই হয়। তারপর আমি গেছিলাম ছদ্দিদের বাড়ি একটু ঘুগনি করবার জন্য, কারণ আমার হাতের ঘুগনিটা খেতে না সবাই খুব ভালোবাসে। শুধুমাত্র আমি না, দিদিও খুব ভালো পারে ঘুগনিটা করতে। মানে আমরা ২ বোনেই ঘুগনিটা খুব ভালোই করতে পারি। দেখো নিজেদের রান্না নিজেরাই প্রশংসা করে দিলাম। এদিকে আমাদের বাড়িতে হচ্ছিল ছোট্টখাট্ট একটা ভোজের আয়োজনই তোমরা বলতে পারো। জিজু এসেছিল আমাদের বাড়িতে, তাই মাকে বললাম বিরিয়ানিটাই করো, কারণ এটা খেতে না আমরা সবাই খুব ভালোবাসি। আগে জানো তো বিরিয়ানি খেতে একদমই আমার ভালো লাগতো না, কিন্তু এখন খুবই ভালো লাগে। তারপর বাবু ঘুম থেকে উঠে পড়েছিল, আমি অনেকবার ওকে চেষ্টা করলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ও তো ঘুমালোই না। শেষ পর্যন্ত আমার চেষ্টাটাই বৃথা হলো। তারপর আমি লাঞ্চ করতে বসে গেছিলাম, কারণ যেহেতু বিরিয়ানি হয়েছিল তাই আমাকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করতে হবে। অন্যদিন তাড়াতাড়ি করি না, শুধুমাত্র বিরিয়ানি হলেই করি। তারপর আমরা বিকেলবেলায় ২ বোন মিলে গেছিলাম ছদ্দিদের বাড়ি। আর এদিকে আকাশের অবস্থা দেখেছো? দেখে মনে হচ্ছিল সন্ধে হয়ে গেছিলো, কিন্তু আদৌ সন্ধে হয়নি, এতটাই মেঘলা করে এসেছিল। তারপর আমরা বাড়ি চলে আসি, আর এই যে এদিকে এত দুষ্টুমি করছিল বাবু, শেষ পর্যন্ত আমরা কেউই সামলাতে পারি না। দিদিকে দিলাম যে তুমিই সামলাও, কারণ আমাদের দ্বারা একদমই হচ্ছিল না। আর মা যেহেতু চিকুকে নিচ্ছিল, দেখেছো ওর কত রাগ হচ্ছিল, বেল্লা দিয়ে চিকুকে মারছিল। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। বাই।